এটা তো একটা স্মরণের কথা। আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে। আমি তো অনেক চেষ্টা করতেছি, হুজুর তে তো আইয়া না। তার প্রত্যেক দিন ডাক দেয়, তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আবজার নেয় মে তারে তে তার বাপে ডাক যে ওঠ, তুই তো উঠতো না, তো তুই ঘুমায় দো। তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যেতাম না, তুই উঠ তাড়াতাড়ি। করলে আমি কোনো যাউন না, ফাল দিয়ে উঠ তুই, না হইলে হইতো না। তে সেইটা করতেছে, আব্বা এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি শিখেছিলাম সব শুনছি। বেশি জ্বালাইয়ের না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জত এখন দিছে। আমি আর কিছু কইতাম না, যা কনের তুমি কইও। আমরা তারা যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যতক্ষণ দেখে যে আর পারে না এর ফলে গিয়ে আল্লাহরে দেয়। পারা যে মাগরিবের পরে আইতো লইয়া পকেট থেকে খুঁটের ভিতরে 500 টাকা নোট ফিরে গেছে গা। খালের যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে, এর ভিতরে ঢিল খাইয়া ফিরে গেছে গা। এবার বাচ্চা হারিকেন আনছে, প্রস্তায় আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, সকলে মিল্লা ফজর পর্যন্ত বিচার সাথে হার ফান। ফজরের আজান দিছে, ফলে বাইরে গেছে, ইমাম সাহেব কয় কিতা বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেল। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়া গেল বেড়া। তুমি ভাত ফার ফাচ্চা যখন তখন এনা সদগা দেয়, যখন ফারে না লাইন গাট ফাড়ি গেছে গা, তখন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে কেন তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিয়েছেন গিয়ে কেজি স্কুলও, তে শিহনের কথা আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহনার এসে তেন কিতে অহন আল্লাহর কাছে বিচার দেন কিতে, দেখি একদিন মারফাটের থেকে এমনি বাড়িছি, কত ভালোই বাড়িছি, তারে শয়তান বানাইছে তার মায়ের নিন্দা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া। তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতে ভাত পাইছো না, হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত পাইছো না, টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল, ওজু নাই, বিসমিল্লাহ নাই, সুরা নাই, কেরাত নাই, ওজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গা ইস্পানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তো করবই। তো দুনিয়া বুঝছে, আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কও? এটা আমরার দোষ, আমরা যারা মা বাপ, এটা আমরার দোষ। ফুতায় কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরা এটা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেরিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারতে পরে তার মায় কয় এই সিহন দুইটা র্যাক দিয়ে। এটা টেলিভিশনে দেখছে, বেশি সুন্দর লাগে, তাই আমার র্যাক দিছে আগে কি তার রে এটা করছে কেন শুনলি রে, বেটি কইছে দিতাম। আমি পেলাম গো, আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই একবার গড়াইলে, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কি রে র্যাক ম্যাক দিলেন। তে অহন দিছে দুইটা, আল্লাহ করলে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে, তো মাথা কামাইলেও না গোলাস্টে দিয়ে কেমন বুঝাইবে, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে নামাজ তা তো আর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপের ডর দেখাই দিছে, এবার আর ডাক দিছে না, মসজিদে গিয়ে বুঝা দিছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিলে আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে দিয়ে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া ওজিফা তাই করে সুবহানাল্লাহ করে, আলহামদুলিল্লাহ করে, দুরূদ শরীফ পড়ে, এশরাক পড়ে একবারে বাড়িব। তেফিসি দিয়া গিয়া আব্বা আসসালামু আলাইকুম। ভাই আরে ডাক বুঝে কবুল হয়ে গেছে গাড়ি, তে তো এই মসজিদ যাওয়ানোর কথা না। তে বইয়া বিজ্ঞাসের আব্বা তসবিটা দেন, তসবিটা আতলে পেতেছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া পানি ভরতে আছে, মেসের 5-6 ফুট কি হতো থাহে, এরকম একটা থাকলে তো সারে তে মাশাআল্লাহ কি মানাটা বানতে আছে। বাপেও খুশি, তেও কইয়া খুশি। তারপরে আব্বাই কয় পুত্র একটা কাম কর, কোনোদিন তো ডরে তোরে হারা দেই না, দোয়াল গায়ের লেখা তুই দুগলা গাছ তুললা লই আয়, শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না। দেখো আব্বা আবার বয়, আব্বা আপনারা মানি, আব্বা আপনারা আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খলার মানুষ, বড় হাতুয়ার মানুষ,
কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শোনো রে আব্বা। ফলায় কয় আব্বা আপনার আমি মানি। আরে মানুষ দেখে তো কইলাম দুলা ঘাস তুললা লইয়া কয় আব্বা আপনারও তো আমি মানি। ঘাস তুললা যদি মানন লাগে তৈলে দো মানা হইছে নিও কথা কর, মানা হইছে নি? মানা করে বুঝা কর, মানা হইছে নি? আব্বা আপনারে মানে তসবি ফুইরা কইছে, কিন্তু যখন কইছেন ঘাস তুললা লইয়া তখন তে গেছে না। এটা যেমন মানা হইছে না, আপনি নবীরে মানে নবীর লিগে কইয়া নবীর লিগে ভাল দিয়ে উঠটালার ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিল্লান দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুললা লইছেন, মাথার নিয়ে তীরটা বাড়ি খায়। সব ঠিক আছে, আমি কই মহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়িয়ে গেছে গা, আপনি নামাজ পড়লেন না। আরেকবার এসে গেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত। হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন, নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না। তোমার মানা হইছে না। এক নম্বরে মানা কারে কয়? নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সব কাম করছে ফজওয়ালা মানছে ধন্যকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে। নবীজি যদি দেখতো কিতা করতো রে, নবীজির মতো মানছে গিয়া কইতো ভাই আপনি তো ফজারা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারা বাইক নিয়ে দিয়াই। আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উঠনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল বইতেছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবেন। কথা তো সত্য, কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে, তো আপনি হুত্তা বেশি উঠতেন, আপনি হইতে হইতে গজল গাইতেছে, নাডাত করে হনাইতে আছে, আবার দাঁড়িয়ে ভিতর হইতে কইতেছে তোর দাদার গলা আগে আরো মধুর আছে। আপনি বুড়ো হয়ে গেছেন না, আপনি অহনো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয়, খালি আপনি এনে কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার হয়, হকালে জানে গুস্ত খাইলে কাম হয় না, হকালে জানে আঙ্গুর খাইলে শৈল জোর হয়, এটা তো হকালে জানে, তো খান না কেন আপনি? কেড়াই বুঝায়? একটু চিন্তা করে আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়, আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যে মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। এদিকে তে মনে করছে অন্য হুজুর, কিন্তু হুজুরে চিনছে না, তেমন নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা বেজে গেতেছে তে উঠবে না, ওইতে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইয়া তো আমিন কর ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ, কত জায়গার যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কইফা। আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে আসেন টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভালো লাগতো না, আমরা ফরানটা করবো আরে
এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে না গেছে হুজুরাই বহুল না, এত সে মহব্বত। একটা মানুষ জাহান্নামে গেলে কোন যায় তো মানত না, কোন যায় তো মানত না। চিল্লাইতাম না ফারাম, চিল্লালে তো কোনো কাম হইতো না। ফেরেস্তায় আপনি খেলে রিসিন খিতেন, আপনি জান্নাত যাইবেন নি না তার লোকে যাইবেন গা। দমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো ধরা খাইয়ে লাইলাম। আব্বু আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আবার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনাবে। যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে হয়েছে কইসলাম, আমরা তারা একটা ফালাবো আইয়া মনে করে ঘর তুললা হয়েছে, একটা ফালাবো আইয়া মনে করে ঘর তুললা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুললা লাইছে। আসলে হলো সানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই, আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টাকা পয়সা হয়েছে, সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দিই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি যাই না হইন না, মনে করেন তে সুর বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করবো, আপনি এটা জানেন। জানি না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতা গিয়া তে করছে কিতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট পাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গণ হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব, বুঝে ধরে নি। কারণ আপনি আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে পারলো নয়। তে যদি নেতা না হইতো, গমচুরি করতে পারলো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ হিসাবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের ভাগ পাই আর না পাই, গোনার ভাগ যে আমি পাইয়া, আমি ওখানে নিশ্চিত। ওখানে গরম হইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ার লাগবেন না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন, সুদ খুললে দিবেন না সুদ খাউন্ডা সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিন ডাকা আল্লাহ, এই জমিন আসমান ডাকা আল্লাহ, আমরা কা রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো, তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুমিনিনা। কয় কাটতে, আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। কইলা আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময় কম, আর স্লোগান দিয়ে সকালটা নষ্ট করে না, দুইটা কথা কই আলাই। আমিন কর না কেন? সুরে কর না কেন? এখন জান্নাতের মালিক কারা রে? আল্লাহ।
কি বেড়াইতে? সবাই বলো জান্নাতের মালিক কেন রে? আমরা বেড়াইতে। আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহর তো জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আছি, আমরা জানার মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা। তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না না জানার মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা বুট দেব অসৎ না সতেরে? খারাপ না ভালো রে? বেনামাজি না নামাজি রে? এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে? আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া বালা তো কঠিন ভালো পাও, এর ভিতরে আমরা দিশেরা ছায়া কোন মানুষটার ভিতরে তুলনামূলক ভাবে এই জিনিসটি আছে। আমরা তারা আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো সবাই কোনা আমি। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজের আপনার নাই না, না এবার আমরা আল্লাহ করছি আমার সাথে এক লোকে পড়তাম। তা এবার আমার বড় উপরে ক্লাসে পড়তাম, এবারে নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ বাইরে যদি আমি কই বই যাই, আপনি মানুষ বেশি সুবিধা নাও, মানুষ বেশি সুবিধা নাও। আর আপনি সুবিধা হইবেন কেন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবার কই, এবার লগে লগে সোহের ফানি সাইডা দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া, যা মনটা ধরে তাই এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা কথা বলে নেত্রী মেশের সামনে, হ্যাঁ আমার আব্বা কিতা করছে আপনি খারাপ, আপনি এটা কথাটা সুন্দর হয়েছে না ভাই কইছে, এবার কান্দা দিছে বড়টাই। আমি যে আনসার দেওয়া করছে আমার মজা না করলাম, আপনি কান্দের গীতটা না 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 এটা কলজাত দিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিল ভাইয়ের কলজাত দিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত দিয়া লাগবো, এই রে স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত দিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এরকম লাগে। আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রেখা আলমগীরের ফুতে করিবে কইলা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, করিম। বাপের নাম আলমগীর। তো করিমের ফুট আলমগীরের ফুট করিমে পয়লা ভোটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া ঢাক মাক তুললা পরে গেছে কুদ্দুচার বাহের ভোট দিতে। জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস। ফয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেস আব্বার নাম কি, আব্বার নাম হইল আব্দুর রহিম। আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেলি রয়েছে। 9 জন রে সাক্ষী রাখা তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার একটা বাপ তুললা কথা কইলে কই জাত লাগে। নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাদ গিয়া চিন্তা কইর, ঠিক কিনা? আরে মন্ত্রী হইলে আরেকবার আইব, এমপি হইলে আরেকবার আইব, আমি কি রে বাপ বদলাইতাম? আমরা বড় হাতুয়ার মহিলারা সংখ্যা কইতাছে একজন আকাশের হুজুরে ধরছে বেড়াইত রে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবারে জামিন নাম্বার ইয়ে বদলাইয়া ভোট দিয়েছে না। এবারে জামিন নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। এবারে আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখা, তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দিয়াইছ। আম্মা ভোটের পরে কুদ্দুচার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোন ইচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল ভোট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল ভোট দিয়া বাপ বদলাইতাম?
হ্যাঁ বাপের তুই অস্বীকার করে আনিস দাদা, হ্যাঁ এটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম কথা কথা জানা মতো করতাম সবাই কোনা আবির। তো আর বেশি লম্বা সবার কথা কোন যেত না। আল্লাহর ভয়টা কলজাটা লইয়া মরি, আল্লাহর ভয়টা কলজাটা লইয়া মইরান। আর মুস্তাক ফৈজি প্রত্যেক দিনে এখন আইতো না। মুস্তাক ফৈজি আতফও ধরে কইয়া যায় কলজার তার ভিতরে আল্লাহর ভয় লইবেন, লইয়া সে এরপরে মরবেন। সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব মানুষটা নাই রে, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব, কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই করা আমি বাবা এই যে শাল সুন্দর সুন্দর এ বয়স্ক না না এটা কম যেত না। আর একবার কইয়ে তোর বুর্খা গাউদনের বাহির হয়েছে দেব এটা আর হনাইও না। আমিন কয় না রে। আমরা এখন কুতুর দোয়া করা দরকার আছে নিও সবাই কনা আমিন। একটা লোক উঠেন না, আমি আপনারা একটা কথা কই শুনেন। এই যে দেখছেন মুস্তাক ফৈজি পীর সাহেব, এই খেয়াল করো, আমরা দেশে পীর সাহেব মানে কি? আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব একখানো বইয়া থাকবো, দেখলে মনে হইব ৫-৬ জন বইয়া রয়েছে, আসলে একজন ওই খাইয়াতে যে শৈল বানাইছে। হগিন্দি বেডিন না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, এবার এটি বইয়া বইয়া খাইব। এইটা হইলো বাংলাদেশের পীর সাহেব, ঠিক কিনা কম না? বাইরে পীর সাহেব না, পীর সাহেব হইলো আপনি আদর করে হাদিয়া দেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া বইয়া খাও। পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব, ঠিক কিনা কম? যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব, যেখানে ইসলামের বিরোধিতা সেখানে বুঝত কঠিন পীর সাহেব, ঠিক কিনা কম? নবীজি বেড়া আফস করছে না, শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না, গেছে গা মদিনায়। এরপরে হ্যাঁ নদীও যখন আক্রমণ করছে নবীজিকে আর সারাসারি নাই, আইও। এরপরে কাফের তারা গেছে, আমরা তারা বইয়া গেছে মাত্র ৩১৩ জন, তারা ১,০০০। আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে ৭০টারে ফিসমরা বান্ধি হতাই লাইছে, ৭০টারে কুবাইয়া ২ টুকরা করে লাইছে। এখন আমরা তারা জিতছে, বাহিনী হোমাগো কইয়া গিয়া বক্কা শরীফ করছে। নবী যদি এই কাম কইরা থাকে, তুমি কইতে তাল গাছ উজাইছ, কইতে তাল গাছ উজাইছ তুমি? যেখানেই বাতিল, যেখানে অন্যায় সেখানে আলেম ওলামা, সেখানেই পীর মাশায়েখ, ঠিক কিনা বলো? আমি মুস্তাক ফৈজি, আমার আল্লাহ যেই মুরিদ, আমার যারা ভক্ত অনুসারী আছে বইয়া বইয়া খাইলেও আমার খানার কোনো আরো ৫০০ বছর হায়াত পাইলে খানার অভাব হতো। আমি যদি খালি আবু হানিফরে কই, আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা ৫ কেজি করে দুধ ফাটাইবা, তো আমি তো দুধের কাম দেখেন শেষ গোসল করুন যাবো দুধ দিয়ে। আবু হানিফে কি ১৫ দিন ফটো করবো, হুজুর হাট করলাম ফাটাইতাম না, এই শেষ। আমি তো সময়ে পাই না, তা আমার তো এরকম হাজার হাজার মুড়ি, তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি, কিন্তু আমি মেহনত করে খাবেন না মানুষ। এই যে করোনা গেছে, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া, যারা ডরায় বাজার করতে গেছে না, চাকরি নাই, কামাই নাই, বাচ্চা কাচ্চার অভাবে আছে, আমি ব্যাগ করে করে রাইতের ১২টা ১টার সময় নিয়ে তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি। এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না, বুজনের লেগে কইতে আসি। আমি মুস্তাক ফৈজি, গত বছর যে বন্যা হইল, এই বন্যার সময় আমি ১৫ দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? এই মসজিদের নিস্তালার থাইক্যা ১৫ দিন আমি এই এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউলটা যা পারছি নিয়ে দিছি, বেরিয়েতে কান্দা দিছি আমার দেখা। হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে, আর আমরা লেগে ফানিত নেই, মানে গোসল করতে হতো আপনি ফানিত নামেন না, আর আজ যে আমরা লেগে বুক ফানি ভাঙ্গা ইয়ে পড়ছে কানতে আস। আপনারা আমার সবসময় দেখেন, আমার মনটাই কয় না আপনারা দূর দেখতাম, আমি যে দূর ফার্সি মানুষের জন্য করছি। চিন্তা করলাম আমার এই যে মানুষের দূর চিন্তা লাইলো, আমি আপনারা মুড়িদের যে দায়িত্ব, ফির সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি? মুসল্লির যে দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি? গরিবের যে দায়িত্ব, আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি? সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, একটু বাতির তো লান হেগুল দিয়ে উঠতে দেয়নি, আমরা কাছের তো উঠতে যাই, কিটা হইল তো তোর আমি বলো। তা আমি চিন্তা করলাম, আল্লাহ আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কিটা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে। সারা বাংলাদেশও এই ২-১টা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়াও
আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার, যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়ার রাখাইয়া আনলাম, আইনা সেটা একটা মিটিং করলাম, কইরা কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম, কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়েছে। আনছে পর বিরাট এক ডিজাইন, তুমি কি জানি না হুজুর এটা ওই যে মসজিদের কথা কইলে আর হাসপাতাল। আমি ওইটা কত বড় এমনি কইতাম পারতাম না, তবে হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? কোচ কি? আমি হাসপাতাল কিনা ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট হলো হাসপাতাল। নিচতলার হলো ৪০ শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকিয়ে গেছে না। নিচতলাটা ১২৫ ফুট, হ্যাঁ নিচে দেখতেছে ১২৫ ফুট হলো আমার সিঁড়িটা, নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো ১২৫ ফুট। মার হাবা কন্যা কেন এই মসজিদ। এখন আমি কইলাম যে তোরা যেমন আঁকলি আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো, ৩০ কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন ৩০,০০০। আমি কত বলি ৩০ কোটি। আমি কই তোরা একজনে ১ কোটি টাকা দেখছো কেনা কেন? তো কেউ আর সাহস করে খাটবে না। আমি বেড়া জীবনে ১ কোটি দেখছো, তার আমার কান্দ ৩০ কোটি দিয়ে একটা বাজে গিয়েছ, কথাই নেই। সাহস করে নাই মালান, আল্লাহ দিব যা নিয়ত করলাম। মুস্তাক ফয়েজি আর ডরাইয়া লাভ নাই। চিন্তা করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। ২৫ লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া ২৫ লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। ২৪ সালের এই জুন মাসের ১ তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে। এখন ৩ তালার কাম চলতে আছে। মসজিদরা আবার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবরা। আমার ফুতের লেগে আমার একদূর মায়া লাগে না। মসজিদটার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখে দিয়ে পানি চলে আস। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় ওইটা কান দিয়ে আল্লাহ শুরু যে করলাম যদি বইটা জায়গায় শেষ করবো কেনা, আমার যে তোমায় সে চিনে, আমার ফুতাইত্রে ধরে তোমায় সে চিনে না, কেমনে কেনায় শেষ করবো? আল্লাহ শুরু যখন কইরা লাইছি তুমি আমার একদূর হায়াত দাও, যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইটা কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কি ঘটনা? কয়েক হুগিন নিবেদি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া সেটা কয় ও ফিসা বুঝুর এটা কী তা করে আর তোরা কয়টা মসজিদ আর হাসপাতাল বানা, কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আছে নি, তোমরা মাদ্রাসা আছে তো একটা খাড়ি আনো স্যার। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল দিতেছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়ে আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ান লাগতো না, নিজের সুইটটা সাইটটা নিয়ে দিয়ে নেয় আমার আইয়া দোয়া করেন, কাজ দেন। আবার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে তে খরচ টরচ চালাইব, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয় আমি কিতা করবো লাগবো, চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসছি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলেছ, আমার একদিনও কইলা না, কয় ডরে কইলে আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ। ওই ডরের কি আছে, যখনই পারি হ্যাঁ দেয় দৌড় দিয়ে চাইয়া যায়। ইনশাআল্লাহ মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিললা আন্তরিক সহযোগ, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন ১ নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হেতা দিয়া নষ্ট করে নেন। আল্লাহ রস্তে মাদ্রাসাটা নিতে কিন্তু সুরাকেরা তৃষি হয় না। তারপরে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, তারে সুন্দর করে গড়া তুলে। আমি মুস্তাক ফয়েজি এই যে মসজিদের কামটা শুরু করলাম, আমি ২৫ লাখ টাকা দিলাম। ভগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিয়া লাই, আমার আবার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কি করাইব বোঝা বড় মুশকিল। আপনারা যারা এখনো আছে, আমার নিজের মানুষও, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, ভগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিতে পারে, আমরা কি ১,০০০, ২,০০০, ৫,০০০, ৫০০, ১০০ ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার একটা আবদার, আপনি ২টা টাকা হইলেও দিয়া আমার মসজিদরাত শরীক থাকবেন। কি এর শরীক থাকবেন? এই জন্য শরীক থাকবেন,
আল্লাহ নবী বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। এইটা এত বড় কথা আর ফায়ামকু মসজিদের ব্যাপারে যেই কথা পাইছি, ইনশাআল্লাহ আপনি 2 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু দিলে আপনার কপাল আপনি খুললা লইলেন, মসজিদও দিবেন আমারে না। আমি মুশতাক ফৈজি কোনোদিন হাত ফাইটটা কেউ ফার্স্ট টেহা নিছি, কেউ বাংলাদেশে প্রমাণ দিতে পারবে না। আমি টেহা নিয়ে খাওয়াই না মানুষ, আমি বান্ধব করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ। অহন আমি কাজ করে খাই, জানো দিনের